শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আবার আমার গুরুদেবের কাছ থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখবে যে ফুল তোলা হয়ে গেছে, বড় এক পেতে ফুল তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? বোঝা যাচ্ছে নাকি জানি না, বড় এক পেতে ফুল তোলা হয়ে গেছে। প্রচুর ফুল আছে, প্রচুর ফুল। দেখো বন্ধুরা, ফুল দেখানোর পরে চলে আসলাম একদম পুজো করে। কত বেলা হয়ে গেছে কে জানে, ওই করি আস্তে আস্তে, আর কি হবে বলো। দুটো মানুষের রান্না, আজকে আবার শুক্রবার, আজকে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। যা হোক কিছু করে নেবো দুজনে, দুজনে খেয়ে নেবো তাড়াতাড়ি করে। হ্যাঁ, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা? আর সামনে আসি এবার। বন্ধুরা, তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমার খুব খুশির দিন। আজকে আমার ছেলে ওদের কোম্পানি থেকে, বিদেশ থেকে লোক এসেছিলো, আর বেস্ট অফ দ্য বেস্টের অ্যাওয়ার্ড পেয়েছে আমার সন্তান, আমার ছেলে পেয়েছে। খুব 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 খুশি আজকে আমি। হ্যাঁ, তাই বলি, ঠাকুর আমাকে এত দিয়েছে, প্রচুর দিয়েছে ঠাকুর আমাকে, খুব মন ভরিয়ে দিয়েছে। হ্যাঁ, অন্ধকার দিন চলতে চলতে তো সামান্য অন্ধকার কোনো সময় তো আসবেই, কিন্তু অন্ধকার থেকে ঠাকুর আমাকে আলো দিয়েছে, ভালো অনেক আলো দিয়েছে। এমন সন্তান, সুসন্তান যাকে বলে, সেই সন্তান আমি পেয়ে গেছি। সেই সন্তান আমার অনেক মানুষের মতন মানুষ, যে সন্তান, সেই সন্তান আমার, সেই সন্তান। হ্যাঁ, তা শুধু বেস্ট অ্যাওয়ার্ড পাওয়ার না, সব দিক থেকে আমার ছেলে ভালো, সব দিক থেকে আমার ছেলে ভালো। ছেলে, বৌমাও খুব ভালো মানুষ, বাচ্চা মেয়ে, ছোটো মেয়ে, ছোটো মেয়ে, তাই বলছি, খুব ভালো অমায়িক ব্যবহার আমার ছেলে। তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে আমার ছেলে খুব ভালো ছেলে। হ্যাঁ, বেস্ট অফ দ্য বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে, এই জন্য আজকে আমার মনটা খুব খুশি, খুব খুশি। ঠিক আছে, এটাই বলার জন্যে তোমাদের ছেলেকে ছবিটা দেখাচ্ছি। তোমার বেস্ট অফ অ্যাওয়ার্ডের ওই ইয়েটা থাম্বনেলে দেওয়ার ইচ্ছা আছে, দেখিয়ে দিতে পারবো নাকি জানি না, আমি তো অতটা করে পারি না, করবো। তাই বলছি, খুব খুশি। ঠাকুর মানুষকে আমাকে ভরিয়ে দিয়েছে। হ্যাঁ, ওরা ভালো থাক, সুস্থ থাক, তোমরা আশীর্বাদ করো, ওর আলো মঙ্গল হোক, উন্নতি হোক। ঠাকুরের, এই যে আমি এখন ঠাকুর ঘরে বসে আছি। হ্যাঁ, তাহলে বলো, ঠিক আছে, তারা তোমাদের ছেলে ছবিটা দেখায়। ওই দেখো বন্ধুরা, হচ্ছে আমার ছেলের রিসেপশনের ছবি। ছেলে, বৌমা, আমি আর তোমাদের দাদা ভাই, ওই যে আমার ছেলে, দেখতে পাচ্ছ? ঘড়ির কাঁটায় কটা বাজলো? 11:15। কখন রান্না করব বাবা? আমাদের বাড়িতে আসলে আমার মুশকিল আছে, কুটুম রান্না করে খেতে দেবে কিনা চিন্তা ভাবনা করে। কখন রান্না করব, কখন 11:15 বেজে গেল। এখনও সন্তোষীমার পুজো আছে, সন্তোষীমার পুজো করে নিয়ে তারপর রান্না বান্না দেখা যাবে। সজনে ডাঁটা এনেছে, দেখা যাক কী করি। নিজেই সজনে ডাঁটা নিয়ে আসবে, এবার বেশি রান্না করলে বলবে এক গাদা সজনে ডাঁটা রান্না করেছো, প্রেশার কমে যাবে। এই হচ্ছে কথা। তো সজনে ডাঁটাগুলো তাহলে তুমি এনেছো কী জন্য? দুটো লোকের। আজকে কাজের দিদিকে 4টে দিয়ে দিলাম, 4টে দিয়ে দিয়েছি সজনে ডাঁটা। আগে ছিল কটা, ভালোই ছিল, দুদিন আগে এনেছে খানিকগুলো, সেগুলো ছিল দিয়ে দিলাম। ওই যে বললাম নিজেই আনবে, নেওয়া বলবে রোজ রান্না করছো সজনে ডাঁটা, প্রেশার কমে যাবে। হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। আজকের দিনটা আমি ভগবানকে বলি সুন্দর একটা আজকের দিন দেওয়ার জন্যে। কালকে পেয়েছে অ্যাওয়ার্ডটা, সুন্দর দিন দেওয়ার জন্যে, সুন্দর কালকের এরকম সুন্দর দিন প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক দিন যেন আমার হয় ঠাকুর। আর তোমার এই সুন্দর দিন নিয়ে, সুন্দর মন নিয়ে, শান্তি নিয়ে তোমার কাজ আমি করে যেতে চাই। ঠাকুরের কাজ আমি যেন করে যেতে পারি। ঠাকুর আমার এমনি গৃহদেবতার পুজো, সমস্ত ঠাকুরের পুজো, ঠাকুরকে নিয়ে যেন আমি মেতে থাকতে পারি, এটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ, এই শান্তিরগুলো কথাগুলো শুনবো, আর খুব আনন্দে আমি ঠাকুরের কাজ করব। জানি ঠাকুর আমার সাথে আছে সব সময়, পরম পিতার সঙ্গে আছে, ভয় আমার কি, তাই না? ঠিক আছে, সন্তোষীমার পুজোটা করে নিই। দেখো বন্ধুরা, এই সবজিগুলো, এই সজনে ডাঁটা, বেগুন, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, শসা সব এনেছে বাজার থেকে, কিন্তু এই দুটো বড় বড় পেঁপে দুধ আনতে গেছিলাম। ওই যে পাড়ার এক দিদিদের কাছে হয়েছে, দিদিই বলি, পাড়ার মেয়ে এখানে থাকে। হ্যাঁ, স্বামীর সন্তান নিয়ে, দিদি বলি ছবি দিয়ে দিল। বললাম একটা থাক, বলছে না যাই, বলছে দুটোই নিয়ে যাও।
দুটো পেঁপে দিল, দুধ আনতে গেছিলাম তখন দিল। পেঁপে ভাত দিই, পেঁপে ভাতে খুবই ভালো লাগে আমার। চলো টাটকা পেঁপে একটা ভাতে দিয়ে দিই, আর একটা না অবশ্যই হাফ দেবো ভাতে। হ্যাঁ, পেঁপে ভাতে দিই। চলো, শুভ সন্ধ্যা। চলে আসলাম আজকের ইষ্টকথায়। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পুজোবাদ বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পুজোবাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারে প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। দুর্গানাথ সরকার নামে ঠাকুরের কাছে একজন দীক্ষা নিয়েছিলেন। সেই গুরু ভাইটি দীক্ষা নেওয়ার কদিন পর সবাই ঠাকুরের নামে বদনাম করে বেড়াচ্ছে, বদনাম করে, ঠাকুরের নামে আজে বাজে কথা বলে। তা সেই দাদাটি মনে মনে ভাবলেন, আমি যার কাছে দীক্ষা নিয়েছি তিনি তো আমার গুরু, তা তার নামে সবাই আজে বাজে কথা বলছে, কেন বলছে, আমাকে ঠাকুরের কাছে গিয়ে জানতে হবে। তা ঠাকুর তখন মাঝে মাঝেই শিয়ালদার একটি বাড়িতে, শিষ্যের বাড়িতে গিয়ে থাকতেন দোতলার উপরে। তাই দুর্গানাথ দা একদিন সন্ধেবেলায় খুব মদ খেয়েছে, মদ খেয়ে বা ঠাকুরের কাছে জানতে গেছেন। বাড়ির মধ্যে থেকে ঢুকতে দিচ্ছে না, জোর করে ঢুকলেন। ঢুকে ঠাকুর ওপরের দোতলার ওপরে রয়েছেন, এর ঘাড়ে একবার পড়ছেন, ওর ঘাড়ে একবার পড়ছেন, মদ খেলে যা হয় টলতে টলতে। তারপর সবাই বসে রয়েছে, তাদের মাঝখান দিয়ে গিয়ে কোনো রকমে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। আর যেই দাঁড়িয়েছেন ঠাকুরের গায়ে হরহর করে বমি করে দিয়েছেন। আর ওখানে যারা সব বসেছিল তারা তো মারতে উঠেছে হই হই করে। বলছে ঠাকুর তখন বলছে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওকে মারিস না, দেখছিস না ও সারা গাটা আমার কেমন লালায়িত করে দিল। দিয়ে বলছে, সে দুর্গানাথকে বলছে, ঠাকুর তুই কালকে আবার আসিস, কালকে মদ খেয়ে আসবি, আবার আমার সারা গাটা লালায়িত করে দিবি, হ্যাঁ তুই কালকে আবার আসিস। তখন এটা হচ্ছে কীরকম পিতা, কীরকম বাবা, যে ছেলে সন্তান তার গায়ে বমি করে ফেলেছে মদ খেয়ে, তাকে বলছে তুই কালকে আবার আসিস, আবার বলছে মদ খেয়ে আবার আসিস। ইনি হলেন আমাদের পরম পিতা, আমাদের শক্তি, আমাদের পাওয়ার। তা দুর্গানাথ দা সেদিকে বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে তার বউকে বললেন, আমায় কাল সকাল সকাল ডেকে দিও, আমি ঠাকুরের কাছে যাব। বলে, কি বলছো, তুমি আজকে ওখানে গিয়েছিলে, তোমাকে সবাই তাড়িয়ে দিয়েছে, তোমাকে কথা কথা বলেছে, তুমি আবার ওখানে যাবে? তখন দুর্গানাথ দা বলছে, ওরা বলেছে, ঠাকুর তো বলেনি, ঠাকুর তো আমাকে যেতে বলেছে, আমি কালকে আবার যাব। বলে ঠিক আছে। দিয়ে সকালবেলা কে কাকে ডাকে, ওই পুলয়দার একটা গান আছে, কি টান দিয়েছো তুমি এ প্রাণে, দোলনায় দোলনা লেগে দোদুল লেগেছে প্রাণে, সেই রাধা নামে। সেই টানেতে তিনি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছেন এবং ছুটে গেছেন সেই শিয়ালদার বাড়িতে। বাড়িতে গিয়ে তিনি ঢুকতে যাবেন, এবার তার বাড়ির আরও লোকেরা বলছে, এই তুমি কালকে এসেছিলে, কালকে বমি করে দিলে না, সারা ঘর দুয়ার আমাদের নোংরা করে দিয়েছে, যাও এখান থেকে। বলছে, না আমাকে ঠাকুর আসতে বলেছেন। বলছে, কে ঠাকুর? আমাদের গুরুদেব, তিনি চলে গেছেন। বলছে, কোথায় গেলেন? বলছে, হাওড়া স্টেশনে গেছেন, ওখান থেকে তিনি দেওঘর চলে যাবেন। তা তিনি তখন ছুটলেন, কোনো কথা নয় আর, তিনি তখন ছুটলেন হাওড়া স্টেশনে। এখানে একটা আবার রবীন্দ্রনাথের কবিতা আছে, অনন্ত হয়েছ ভালোই করেছ, ঠাকুর চিরদিন অনন্ত অপার, ধরা দিলে ফুরাইয়া যেত, ধরিতে চাইত কেবার, পিছু পিছু ছুটে যত যাব আমি, তত দূরে সরে যাবে তুমি, পুরাবে না তুমি, পোড়াবো না আমি তোমাতে হবে একাকার। তা গিয়ে দেখছে স্টেশন ট্রেনটা ছেড়ে দিয়েছে। তখন দুর্গানাথ দা ছুটছেন, আর পরম পিতা দেখছেন তার সন্তান তাকে কাছে পাবার জন্যে ছুটছেন। তখন শেষে ঠাকুর হাত বাড়িয়ে দুর্গানাথ দাকে ট্রেনের মধ্যে তুলে নিলেন। এই চলল সেই ট্রেনে উঠে সোজা দেওঘর। শুরু হলো তার আনন্দবাজারে থাকা খাওয়া, ওইখানে থেকেই তার শুরু হলো তার জীবন। ফিরলেন না এখানে তিনি আর, পেলেন দণ্ড, পেলেন পাঞ্জা, ঋত্বিকের পদ। তিনি ঠাকুরের সেবায়, ঠাকুরের শ্রীচরণে তিনি ঠাঁই পেয়ে গেলেন। এইভাবে একটা সাধারণ মানুষকে তিনি অসাধারণ করে নিয়েছেন, সাধারণ মানুষকে দেব মানুষে তিনি পরিণত করেছেন। আমাদের ঠাকুর এরকমই, তিনি তো পরম পিতা, তিনি আমাদের ভালো মন্দ আমরা কিচ্ছু জানি না, তার উপর চোখ বন্ধ করে একমাত্র ভরসা করতে হবে, ভরসা করেই এগিয়ে যেতে হবে। তিনি হলেন
বিশ্বপিতা, তার সন্তান আমরা, এই মনে দৃঢ় বিশ্বাস রেখে যে আমরা বিশ্ব পরম পিতার সন্তান। ঠাকুর আমাদের মাথার উপর আছেন, আমাদের কোনো অকল্যাণ হতে পারে না, কোনো খারাপ কিছু আমাদের ঘটতেই পারে না, এই দৃঢ় বিশ্বাস মনে রাখতে হবে। মনে রেখে ঠাকুরকে ধরে ঠাকুরের পথে চলতে হবে। এই বলে আজকে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। ঠাকুরের রাতুল রাঙা চরণে সবাইকার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। জয় গুরু। চলে এসেছি গুড নাইট বলতে। খাওয়া দাওয়া সব কমপ্লিট। গপু সোনারা ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমিয়ে পড়েছে। অনুরাগের ছোঁয়াটা দেখলাম, আর একটা সিরিয়াল একটুখানি দেখলাম, দেখে না ঘুমিয়ে পড়ি গা। ঘুম এসছে, বিছানায় শুলে ঘুম হবে নাকি জানি না, যে শুই গা, চেষ্টা করি গা ঘুমে। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। কালকে আসছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে, অনেক অনেক খুশির খবর নিয়ে। ঠিক আছে, টাটা, গুড নাইট, জয় গুরু।